আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ শেয়ার করব শাপলা পকোড়ার রেসিপি। এই রেসিপিটা ভীষণই সহজ, তবে যারা জানেন না তাদের জন্য আমি শেয়ার করছি আজকের এই রেসিপিটি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। শাপলার পকোড়া বানানোর জন্য আমি 1 আঙুল করে প্রথমে এভাবে পিস করে কেটে নিয়েছি ভালো করে। তারপরে দুটো টুথপিকের মধ্যে এভাবে গেঁথে নিয়েছি, এভাবে ধরে এভাবে এভাবে লাইন দিয়ে 6টা করে বা 5টা করে এভাবে সুন্দর করে নিয়েছি। আরেকটা করে দেখাচ্ছি। এভাবে প্রথমে দুটো টুথপিক নিতে হবে, তারপরে এভাবে সুন্দর করে গেঁথে নিতে হবে যাতে খুলে না যায় ভাজার সময়। আমি এখানে 7 পিস, যেভাবে চিকেন শাটে বানাই সেভাবে শাপলা শাটে বানিয়ে নিয়েছি। শাপলা পকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন আর হাফ কাপ চালের গুঁড়ো। আর ব্যাটারটা বানানোর জন্য আমি একটা পাত্রে বেসনটা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার জল দিয়ে হালকা করে জল দিতে দিতে আমি ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার ফাটানো হয়ে গেছে। এরকম পাতলাও না বেশি গাঢ়ও না, এইভাবে ব্যাটারটাকে ফাটিয়ে নিতে হবে। এবার কড়াইটা গরম করে নিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব, একটা একটা করে উল্টে নেব। এভাবে লাল লাল কড়া করে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে বাদ বাকিগুলো এক এক করে আমি ভেজে নেব। রেডি হয়ে গেছে আমাদের আজকের গরম গরম শাপলা পকোড়া। আশা করি আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে যে কোনো দিন আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।